সনাতন ধর্মের দুটি সাধনার ধারার বিশেষ উল্লেখ পাওয়া যায়। একটি হলো লীলা চিন্তন, অপরটি তত্ত্বচিন্তন। ঠাকুরের লীলা প্রসঙ্গের ধারাবাহিক পর্যালোচনার মধ্যে দিয়ে স্মরণ, যা আমাদের মনকে এক বিশেষ আধ্যাত্মিক মার্গে উন্নীত করে, যদি আমরা ওই বিষয়ে এক গভীর চিন্তায় নিজেদের মনকে নিমজ্জিত করতে পারি। সেই ভাবনাকেই বলে লীলা চিন্তন। আর সেই সময় ঠাকুরের যে কথোপকথন বা ভক্তদের সঙ্গে তার যে আলাপ, তার মধ্যে থেকে বেশ কিছু আধ্যাত্মিক তত্ত্ব উপস্থাপিত হয়েছে, সেইগুলি নিয়ে চিন্তাকে বলে তত্ত্বচিন্তন। আর এই লীলা চিন্তনের প্রকৃত ভাব হল কল্পতরু, যা আমরা স্মরণ করতে থাকি। বিখ্যাত ফরাসি মনীষী রমারলা ঠাকুরের সাধনার মর্মবাণী সম্পর্কে অবহিত হয়ে তার প্রতিভা চিত্রায়ন করে বলেছিলেন, হি ইজ এ ম্যান অফ হাই ইন্ট্রোস্পেকশন, অর্থাৎ তিনি একজন গভীর ও উচ্চমার্গীয় অন্তর্দৃষ্টির অধিকারী ছিলেন। মহাসাধক শ্রীরামকৃষ্ণ ছিলেন প্রকৃত জ্ঞানী বেদান্ত পরাগ। বেদান্ত শাস্ত্রের দুরূহ তত্ত্বগুলো অবলীলায় কি অনায়াস স্বাচ্ছন্দ্যে ভক্তজন পবিত্র সমীপে সহজ সরল ভাষায় ব্যাখ্যা করতেন। কেন ঈশ্বরকে দেখতে পাই না, এক ভক্তের জিজ্ঞাসার উত্তরে ঠাকুর বললেন, অহংকারী সব আবরণ করে রেখেছে। যদি বুদ্ধি যায় তাহলে ঈশ্বর দর্শন হয়। সামান্য মেঘের জন্য সূর্যকে দেখা যায় না, মেঘ সরে গেলেই সূর্যকে দেখা যায়। অহং যেন মেঘের স্বরূপ। যদি অহং বুদ্ধি যায় তবেই ঈশ্বর দর্শন হয়। এইভাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সহজেই বেদান্তের বাণী মানুষের অন্তরে পৌঁছে দিয়েছিলেন। আবার অদ্বৈত জ্ঞান বোঝাতে ঠাকুর ব্যয় করলেন 2-3টি মাত্র বাক্য। গুরু 2 আঙুল উঠিয়ে শিষ্যকে বললেন ব্রহ্ম ও মায়া, পরে 1 আঙুল নামিয়ে বললেন মায়া গেলেই ব্রহ্মময় জগৎ। এর থেকে সহজ ব্যাখ্যা আর কি হতে পারে? শ্রীরামকৃষ্ণের নন্দন তত্ত্ব ও সাধক জীবনের সুন্দর ব্যাখ্যা দিয়েছেন ডক্টর ননীগোপাল মুখোপাধ্যায় তাঁর লিখিত দি ফেস অফ সাইলেন্স এই পুস্তকে, যা আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিল। পরবর্তীকালে নৈশব্দ রূপ নামে বইটির বাংলা অনুবাদ প্রকাশিত হওয়ায় বহু বাঙালি পাঠক শ্রীরামকৃষ্ণের সাধক জীবনের এক অমৃতপম ব্যাখ্যা আস্বাদনের সুযোগ পেয়েছে। বিখ্যাত সমাজবিজ্ঞানী বিনয় কুমার সরকার শ্রীরামকৃষ্ণের আদর্শের সুন্দর ব্যাখ্যা দিয়ে বলেছিলেন, পৃথিবীতে সাম্রাজ্য একটিই, মার্কিন সাম্রাজ্য নয়, ব্রিটিশ সাম্রাজ্যও নয়, সেটি হলো শ্রীরামকৃষ্ণ সাম্রাজ্য, যা বিশ্বব্যাপী আর্ত মানবের সেবায় নিয়োজিত ভালোবাসার সাম্রাজ্য। তোমাকে প্রণাম। জয় রামকৃষ্ণ। এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে, এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে। ও তার বিবেক বৈরাগ্য ঝুলি, বিবেক বৈরাগ্য ঝুলি 2 কাঁধে সদা ঝোলে। এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে, এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে। কি বদনে মামা বাণী ওরে গঙ্গা সলিলে, কি বদনে মামা বাণী ওরে গঙ্গা সলিলে। ব্রহ্মময় গেল মাদিন, ব্রহ্মময় গেল মাদিন দেখা তো নাহি দিলে। এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে, এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে।
নাস্তিক ও অজ্ঞানী নরে সরল কথায় শিখালে, নাস্তিক ও অজ্ঞানী নরে সরল কথায় শিখালে, যেই কালী সেই কৃষ্ণ, যেই কালী সেই কৃষ্ণ নাম হে দেখ মূলে, এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে, এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে। দু বাহু তুলে ডাকে আয় রে তোরা আয় চলে, দু বাহু তুলি ডাকে আয় রে তোরা আয় চলে, যতন করি পাড়ের তরি, যতন করি পাড়ের তরি বেঁধেছি ভবের কুলে, এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে, এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে। ও তার বিবেক বৈরাগ্য ঝুলি, বিবেক বৈরাগ্য ঝুলি দুই কাঁধে সদা ঝোলে, এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে, এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে।
প্রতীক কামিনী কাঞ্চন, বিজয়ী ব্রহ্মজ্ঞানী, তর্কচূড়ামণি, লোকশিক্ষার সেতু, ভাব সমন্বয়ের সাগর, লীলাময় ঠাকুর, তোমার চরণ যুগলে জানাই শতকোটি প্রণাম। আমরা লীলা প্রসঙ্গে দেখি যে পুণ্যতোয়া গঙ্গার তীরে দক্ষিণেশ্বর ধাম হল শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের লীলাক্ষেত্র। ঠাকুর ভবতারিণী মন্দির, বিষ্ণুর ঘর, পঞ্চবটী তলা, নহবতের ঘর আজও প্রত্যক্ষ করে তোমায়। ঈশ্বরে সমর্পিত প্রাণ, ঈশ্বরের সঙ্গে একাত্মভূত সাধক ছিলেন শ্রী ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ। ভারতের প্রাচীন ঐতিহ্য ও মহান আদর্শের এক মহান অগ্রদূত তিনি। বিশ্বের জনগোষ্ঠীকে ঐক্যের বীজমন্ত্র, যত মত তত পথ তিনি দিয়েছিলেন। এই প্রসঙ্গে ব্যাখ্যা করে বলেছেন, পর্বত শীর্ষে সবাই আরোহণ করবেন। সমতল ভূমি থেকে পর্বত শীর্ষে পৌঁছাবার অনেক পথ আছে। যার যে পথে সুবিধা সে সেই পথে যাত্রা শুরু করবেন, কিন্তু অন্তিমে সবাই এক পর্বত শীর্ষে আরোহণ করবেন। এই তিনি সাধারণ বৈঠকি আলোচনায় সাধারণের বোধগম্য ভাষায় সহজ সরলভাবে ভক্তদের ধর্ম উপদেশ দিতেন। পরম ভক্ত মহেন্দ্র মাস্টার কথামৃতকার শ্রীম ঠাকুরের এই রকম নানান উপদেশাবলী নথিভুক্ত না করলে গ্রন্থবদ্ধ এই দুর্মূল্য কথামৃতের আস্বাদন কেউ পেতেন না। শ্রী রামকৃষ্ণদেবের গণমুগ্ধ আচার্য কেশবচন্দ্র সেন সর্বপ্রথম গল্পচ্ছলে বলা ঠাকুরের তত্ত্বকথা সংগ্রহ করে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ থেকে 1878 সালে 24শে জানুয়ারি পরমহংস উক্তি নামে প্রকাশ করেছিলেন। তবে ঠাকুরের প্রথম জীবনীকার ভক্তপ্রবর রামচন্দ্র দত্ত ও নরেন্দ্রনাথ দত্ত স্বামী বিবেকানন্দ সম্পর্কে দাদু নাতি ছিলেন শ্রী রামকৃষ্ণ প্রচারযজ্ঞের দুই প্রধান পুরোহিত। যদিও নরেন্দ্রনাথের সাধন দর্শনের সঙ্গে রামচন্দ্রের সাধন দর্শনের ভাবধারা পৃথক, তথাপি ভক্তি গঙ্গার দুধারে গিয়ে মিলল কিন্তু শ্রীরামকৃষ্ণ নামক মহাসমুদ্রে, যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ হলেন পূর্ণ ব্রহ্ম সনাতন। জয় শ্রীরামকৃষ্ণ।
বেদান্ত গ্রন্থে আছে জীব ব্রহ্মৈব ন পর, অর্থাৎ জীবই ব্রহ্ম, মানুষের মধ্যে ব্রহ্ম বিরাজমান। বেদান্তের এই বাণী আমরা ঠাকুরের কণ্ঠে নতুনভাবে শুনি, যা পরবর্তীকালে স্বামী বিবেকানন্দের প্রচেষ্টায় সমগ্র বিশ্বে প্রচার ও কার্যকরী হয়। ঠাকুরের সেই অমোঘ বাণী শিব জ্ঞানে জীব সেবা, অর্থাৎ স্বয়ং ঈশ্বরের সেবা করিতেছি এই বোধে শ্রদ্ধার সঙ্গে জীবে সেবা। শ্রীমদ্ভগবদ্ গীতার শাশ্বত বাণী অনুসারে দেখা যায়, ভগবান যুগ প্রয়োজনে ধর্মের সংকটকালে জগতে অবতীর্ণ হন। ঠিক এমনই এক সংকট মুহূর্তে ফাল্গুন মাসে এক পুণ্য তিথিতে এই বাংলার কামারপুকুর গ্রাম ধন্য করে ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণের মর্তধামে আবির্ভাব। তাঁর আনন্দ অমৃতময় জীবনযাপন বিশ্ব মানবকে দিয়েছে আশ্চর্য রত্নের সন্ধান। একদিকে শাস্ত্রের প্রাঞ্জল ব্যাখ্যা দিচ্ছেন সহজতম উপমা দিয়ে, অন্যদিকে ভাবের উচ্ছ্বাসে নৃত্য করতে করতে গেয়ে চলেছেন গান, যে গানের ভিতর দিয়ে নিজ অভিপ্রায় তত্ত্বকে প্রবেশ করিয়ে দিচ্ছেন ভক্ত হৃদয়ের মর্মস্থলে। ফলস্বরূপ প্রকৃত সত্য, প্রকৃত তত্ত্বটির আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে প্রায়ান্ধকার ভক্ত হৃদয়। হে নয়নাভিরাম, তোমার অহৈতুক কৃপায় আপামর বিশ্ববাসী আঁধারে আলোক পায়। ওগো লীলাময় ঠাকুর, মর্তধামে তোমার লীলার অন্ত নাই। একই অঙ্গে কখনো ধনুর্ধারী রাম, কখনো বা বংশীধারী কৃষ্ণ, কখনো আবার জটাধারী শিব বেশে। তোমার বাল্যলীলার প্রত্যক্ষ সাক্ষী কামারপুকুরের আকাশ বাতাস, মাঠ ঘাট, প্রতিটি প্রান্তর যেমন বিহ্বল, তেমনি পরবর্তীতে আমরা পেয়েছি সনাতন ধর্মের আধুনিকতম প্রচারক, অবতাররূপী সাধক সিদ্ধ মহাপুরুষ, নররূপী নারায়ণ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে। ত্রেতা যুগে রাম, দাপড়েতে শ্যাম। ত্রেতা যুগে রাম, দাপড়েতে শ্যাম। দুই মিলে এক হলো রামকৃষ্ণ নাম। দুই মিলে এক হলো রামকৃষ্ণ নাম। ত্রেতা যুগে রাম, দাপড়েতে শ্যাম। দুই মিলে এক হলো রামকৃষ্ণ নাম। জয় রাম কৃষ্ণ নাম, জয় রাম কৃষ্ণ নাম, জয় রাম কৃষ্ণ নাম, জয় রাম কৃষ্ণ নাম, জয় জয় রাম
ত্রেতা যুগে রাম, দাপড়েতে শ্যাম, দুই মিলে এক হলো রাম কৃষ্ণ নাম। জয় রাম কৃষ্ণ নাম, জয় রাম কৃষ্ণ নাম, জয় রাম কৃষ্ণ নাম, জয় রাম কৃষ্ণ নাম, জয় জয় রাম কৃষ্ণ নাম, জয় রাম কৃষ্ণ নাম, জয় রাম কৃষ্ণ নাম, জয় রাম কৃষ্ণ নাম। মনে মুখে হয়ে কেহ যদি ডাকো তাকে, মনে মুখে এক হয়ে, মনে মুখে হয়ে কেহ যদি ডাকো তাকে, কেহ যদি ডাকো তাকে, মনে মুখে এক হয়ে আপনি এসে প্রাণের ঠাকুর দেখায় পরকাল, আপনি এসে প্রাণের ঠাকুর দেখায় পরকাল। ত্রেতা যুগে রাম, দাপড়েতে শ্যাম, দুই মিলে এক হলো রাম কৃষ্ণ নাম। জয় রাম কৃষ্ণ নাম, জয় রাম কৃষ্ণ নাম, জয় রাম কৃষ্ণ নাম, জয় রাম কৃষ্ণ নাম, জয় জয় রাম কৃষ্ণ নাম, 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 জয় রাম কৃষ্ণ নাম। কেন শঙ্খ চক্র গদা পদ্ম লুকাও, কেন শঙ্খ চক্র গদা পদ্ম লুকাও, অধমের দিয়ে ফাঁকি কি বলিতে চাও, শঙ্খ চক্র গদা পদ্ম লুকাও, কেন শঙ্খ চক্র গদা পদ্ম লুকাও। দক্ষিণেশ্বরে তুমি পুজিলে কালী, শিবরাম রাধা শ্রী বনমালী, দক্ষিণেশ্বরে তুমি পুজিলে কালী, শিবরাম রাধা শ্রী বনমালী, সীতা মহাবীর যিশু পীর পূজাতা, সীতা মহাবীর যিশু পীর পূজাতা। কি বলিতে চাও তুমি, কি বলিতে চাও, কি বলিতে চাও তুমি, কি বলিতে চাও, শঙ্খ চক্র গদা পদ্ম লুকাও, কেন শঙ্খ চক্র গদা পদ্ম লুকাও। এত লীলা প্রকাশিয়ে এ ভাবলয়ে, এত দুঃখ সয়ে তাও এত কথা কয়ে, লীলা কি মহান তব কি বা জ্ঞান তাও, লীলা কি মহান তব কি বা জ্ঞান তাও। কি ঢাকিতে চাও প্রভু, কি বলিতে চাও, কি ঢাকিতে চাও প্রভু, কি বলিতে চাও, আতুরের দিয়ে ফাঁকি কোথা যেতে চাও, কেন শঙ্খ চক্র গদা পদ্ম লুকাও, কেন শঙ্খ চক্র গদা পদ্ম লুকাও। এলে ধরা ধামে কি মলিন বেশ, পুঁথির বিদ্যা তাও নাহি তারি লেশ, কত জ্ঞানী গুণীজন পদ পূজে তাও, কত জ্ঞানী গুণীজন পদ পূজে তাও। তুমি
কি বলিতে চাও প্রভু, কি বলিতে চাও? শঙ্খ চক্র গদা পদ্ম লুকাও, কেন শঙ্খ চক্র গদা পদ্ম লুকাও? এলে ধরা ধামে কি মলিন বেশ, পুঁথির বিদ্যা তা নাহি তারি লেশ। এলে ধরা ধামে কি মলিন বেশ, পুঁথির বিদ্যা তা নাহি তারি লেশ। কত জ্ঞানী গুণীজন পদ পূজে তা, কত জ্ঞানী গুণীজন পদ পূজে তা। লুকাইয়ে আপনারে কিবা সুখ পাও, অসহায় দিয়ে ফাঁকি কিবা সুখ পাও। শঙ্খ চক্র গদা পদ্ম লুকাও, কেন শঙ্খ চক্র গদা পদ্ম লুকাও? অধমের দিয়ে ফাঁকি কি বলিতে চাও? শঙ্খ চক্র গদা পদ্ম লুকাও, কেন শঙ্খ চক্র গদা পদ্ম লুকাও?